মূল্যবান ভোটটি দেন। বন্ধু, আমরা যে এই পুরন্দরপুরে সভা করছে, আর এই পুরন্দরপুরের বুকে একটি জানোয়ার আছে, লাল চুলওয়ালা জানোয়ার, যে জানোয়ার আপনার হকের টাকা, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে যে হকের টাকা, সেই হকের টাকা লুট করেছে, তার এর প্রতিশোধ দিতে হবে। আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন পশ্চিমবঙ্গের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু দা, স্বাগতম। মাননীয় শুভেন্দু অধিকারী, স্বাগতম। পশ্চিমবঙ্গের হৃদ স্পন্দন, পশ্চিম বাংলার নয়নে মণি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্বাগতম। পশ্চিম বাংলার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী, স্বাগতম। পশ্চিম বাংলার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী, স্বাগতম। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী, সুস্বাগতম। পশ্চিম বাংলার নয়নের মণি বিরোধী দলনেতা, সুস্বাগতম। শুভেন্দু দা, স্বাগতম। শুভেন্দু দা, স্বাগতম। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী, সুস্বাগতম। পশ্চিম বাংলার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী, সুস্বাগতম। শুভেন্দু দা, স্বাগতম। পশ্চিম বাংলার আপামর জনবাসীর হৃদ স্পন্দন মাননীয় শুভেন্দু অধিকারী, স্বাগতম। শুভেন্দু দা, স্বাগতম। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী, স্বাগতম। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, জগন্নাথ চ্যাটার্জি জিন্দাবাদ, অনুপ শাহ জিন্দাবাদ, ধ্রুব শাহ জিন্দাবাদ, আর দেবতনু ভট্টাচার্য জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আমাদের মধ্যে এই মাত্র এসে উপস্থিত হলেন পশ্চিম বাংলার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। মাননীয় দেবতনু ভট্টাচার্য মহাশয়কে শুভেন্দু দাকে উত্তরী বলিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। বলে ভারত মাতা কি। চলেন, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় দেবতনু ভট্টাচার্য মহাশয়। ভারত মাতা কি। মঞ্চ উপবিষ্ট আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, বিশিষ্ট অভিনেত্রী আমাদের রাজ্যের নেত্রী শ্রীমতী পাপিয়া অধিকারী এবং ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতৃত্ব, আমার সামনে উপস্থিত ভারতীয় জনতা পার্টির কর্মী সদস্য সমর্থক বৃন্দ এবং সুধী নাগরিক বৃন্দ,
সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে দু এক কথা আপনাদের সামনে বলবো। আমি মূলত আজকে এখানে মঞ্চে উপস্থিত হয়েছি আমাদের বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির প্রতিনিধি হিসেবে আপনাদের আশীর্বাদ প্রার্থনা করতে। 2014 সাল থেকে আজ পর্যন্ত ভারতবর্ষে যে বিজেপি শাসিত সরকার, বিজেপির যে সরকার আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ চালাচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আগের যে সমস্ত সরকার ছিল তারা যেভাবে দেশ চালিয়েছে, তাদের সরকার চলাকালীন ভারতবর্ষ সার্বিকভাবে যে অবস্থায় অবস্থিত ছিল সেই তুলনায় মাত্র 10 বছরের মধ্যে আমাদের বিশ্ববরেণ্য মাননীয় নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে যে উচ্চতায় তুলে নিয়ে এসেছেন, ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য অসংখ্য প্রকল্প, মানুষের জীবনযাত্রাকে সহজ সরল সুন্দর করার জন্য অসংখ্য জনমুখী প্রকল্প উনি বাস্তবায়িত করেছেন এবং সারা পৃথিবীর সামনে ভারতবর্ষকে একটা বিরাট উচ্চতায় দাঁড় করিয়েছেন। আজকে বিশ্বের সমস্ত তাবর নেতারা যখন একত্রিত হন তখন মধ্যমণি হিসেবে সেখানে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থাকেন। আমাদের দেশ এবং দেশবাসী তাদের গর্বে বুক 56 ইঞ্চির বেশি হয়ে যায়। পাশাপাশি পশ্চিমবঙ্গে একটা সরকার চলছে, সেই সরকার গোটা পশ্চিমবঙ্গকে নৈরাজ্যের দিকে নিয়ে চলে গেছে। সাধারণ মানুষ দিন প্রতিদিন তাদের অপশাসনের জেরে জর্জরিত, তারা ভুক্তভোগী, তারা অত্যাচারিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত। মাননীয় নরেন্দ্র মোদীজি যে সমস্ত প্রকল্প আপনাদের জন্য শুরু করেছেন সেই সমস্ত প্রকল্পের টাকা যাতে আপনারা না পান, সব সময় তার ষড়যন্ত্র তারা করছে। যেটুকু টাকা দিতে বাধ্য সেই টাকা থেকে কাটমানি খেয়ে আপনাদেরকে বঞ্চিত করছে, আপনাদেরকে নিপীড়িত করছে এবং সব থেকে বড় কথা, প্রশাসনের নামে কিছু গুন্ডা মাফিয়া দুষ্কৃতীদের হাতে পশ্চিমবঙ্গকে তিনি লিজ হিসেবে তুলে দিয়েছেন। আপনারা প্রতিদিন এই সমস্ত গুন্ডা মাফিয়া দুষ্কৃতীদের গোলামি করছেন। আগামী নির্বাচন সেই জন্যে বীরভূমবাসীর কাছে একটা সাধারণ নির্বাচন নয়, এই নির্বাচন প্রকৃতপক্ষে বীরভূমের জনসাধারণের স্বাধীনতার নির্বাচন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতী গুন্ডা মাফিয়াদের হাত থেকে পরাধীনতার যে জীবনযাপন আপনারা করছেন সেখান থেকে নিষ্কৃতি লাভের নির্বাচন। সেই জন্য আগামী নির্বাচনে এই সরকারের বিরুদ্ধে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির সরকারের সমর্থনে আপনারা আপনাদের ভোট দেবেন এই আশা রাখছি। মঞ্চে বাকি যার বক্তব্য শোনার জন্য আপনারা উপস্থিত হয়েছেন, আমাদের অত্যন্ত জনপ্রিয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুদা উপস্থিত, সেজন্য আমি সময় নষ্ট করব না, কিন্তু আপনাদের একটাই কথা বলে যেতে চাই, আগামী নির্বাচনে আপনারা নিজেদের ভোট নিজেরা দেবেন, সকাল সকাল ভোট দেবেন। যে সমস্ত দুষ্কৃতীরা আপনাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে তাদের নাম চিহ্নিত করবেন এবং আমরা বলছি যে তাদের প্রত্যেকের নামে একটা করে অ্যালুমিনিয়ামের বাটি আমরা কিনে রাখবো। নির্বাচনের পরে এই সমস্ত দুষ্কৃতীদের এই পুরন্দরপুরের রাস্তায় যদি ভিক্ষা করতে না বসিয়েছি তাহলে মোদীজির নেতৃত্বাধীন সরকার আমাদের ব্যর্থ হবে। আমরা পশ্চিমবঙ্গ মানুষের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি এই দুষ্কৃতীদের জন্য আমরা সমস্ত ধরনের ব্যবস্থা করব। আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করতে আপনারা আপনাদের ভোট দিন, আমাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। ভারত মাতার জয় হোক। বন্দে মাতরম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, যার কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন,
বিরোধী দলনেতা, যিনি একাই গোটা তৃণমূল দলটাকে কাঁপিয়ে তুলেছেন, সেই মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। হ্যালো, আপনারা জানেন যে আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি খানিক পরেই রামপুরহাটের মাটিতে ঐতিহাসিক সমাবেশে পৌঁছাবেন। তাই স্বাভাবিকভাবে আমাদের এখানে সংক্ষিপ্তভাবে সভা শেষ করতে হবে। আমি মাননীয় প্রার্থী রাষ্ট্রবাদী প্রচারক দেবতনু ভট্টাচার্যকে এগিয়ে যাওয়ার জন্য বললাম, যাতে রামপুরহাটে তিনি যথাসময়ে পৌঁছে যান। এবং আমাদের মঞ্চে অনেক নেতা আছে, সম্মানীয়া, তার মধ্যে যুব মোর্চার অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট আমার সহকর্মী বিধায়ক অনুপ সাহা আছেন, তাকে ধন্যবাদ জানাবো। আমাদের মধ্যে এই রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, বিশেষ করে গাঁগঞ্জের মানুষ, আমরা যাত্রা মানেই পাপিয়া অধিকারী। আমাদের সাংস্কৃতিক জগতের এই বোন মোদিজির পরিবারের সদস্যা। মোদিজি যেদিন নারী দিবস পালনের জন্য বারাসাতে এসেছিলেন, বিশেষ যে 2-4 জন মায়ের সঙ্গে দেখা করেছেন, তার মধ্যে পাপিয়া অধিকারী দিয়েছিলেন। আমি অল্প কথা বলার পরে পাপিয়া হয়তো 2-4 কথা দেবতনু সম্পর্কে বলবেন, আপনারা শুনে প্রস্থান করবেন। আমি ধন্যবাদ জানাবো যে আজকে রামপুরহাট যাওয়ার পথে সন্ত্রাসের আঁতুড়ঘর এই পুরন্দরপুরে আমাকে এত মানুষের সঙ্গে যিনি মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, রাজ্যের সাধারণ সম্পাদক এবং অত্যন্ত প্রিয় নেতা, সিউড়ির ভূমিপুত্র আমাদের জগন্নাথ চট্টোপাধ্যায়, এবং অনেক সিনিয়র লিডার আছে, জেলার ভাইস প্রেসিডেন্ট জিএস, বর্ষিয়ান নেতা, সম্মানিত মঞ্চ। কিন্তু যাদের নাম না বললে এই কর্মসূচিটা অসম্পূর্ণ থেকে যাবে, তারা হলো উৎপল হরি মণ্ডল এবং উত্তম বাগদি। এই দুজন মণ্ডল প্রেসিডেন্ট, তারা এখানে একজন আছে লাল চুল, নুরুল, লালচুল নামতাল নুরুল, আরেকটা আছে অশ্বিনী মণ্ডল, বেটা উপপ্রধান পেট্রোল পাম্পের মালিক। সব তালিকায় নাম লেখা হচ্ছে, লম্বা লিস্ট, চিন্তার কোনো কারণ নেই। তাদের চোখে চোখ রেখে এখানে সফল সভা করেই দিয়েছেন উত্তম বাগদি এবং উৎপল হরি মণ্ডল, আমাদের প্রিয় মণ্ডল সভাপতি। তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আমি এই দুজনের কাছে যাওয়ার সময় আমার মোবাইল নম্বরটা দিয়ে যাব। কালকে সন্ধ্যা 6টার পরে নুরুল অশ্বিনীদের যদি রাস্তায় দেখেন ধমকাতে, আমাকে শুধু ভাইরা মেসেজ করবেন, মোবাইল নম্বরে মেসেজ করবেন। আর ভোটের দিন যদি একটাও পাড়াতে আপনাদেরকে আটকে রাখে যে ভোট দিতে যেতে দেব না, যেমন পঞ্চায়েতে করেছে, পোলিং স্টেশনের নাম, বুথ নম্বর, সিউড়ি অ্যাসেম্বলি আর পুলিশ স্টেশনের নাম আমাকে দিয়ে মেসেজ করবেন। আমি আপনাকে কথা দিচ্ছি 15 মিনিটের মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ইন্ডিপেন্ডেন্ট কিউআরটি পাঠিয়ে এদের কি করে কোমর ভাঙতে হয় আমরা জানি। আমরা দিনহাটাতে উদয়ন গুহকে বাড়ি থেকে বেরোতে দিইনি ভোটের দিন। মালদা মুর্শিদাবাদের গুন্ডাদের বাড়ি থেকে বেরোতে দিইনি। মালদা জেলার রতুয়ার বাহারালে তৃণমূলের অঞ্চল সভাপতি এই অশ্বিনী আর নুরুলের মতো বাড়ির ভিতর ঢুকে সিআরপিএফ কলার ধরে মারতে মারতে তুলে নিয়ে গেছে। আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে যাই, যার নিজের ভোট সে নিজে দেবে, আপনার কোনো অধিকার নেই। মমতা পুলিশের কোনো রোল নেই এখানে, জেনে রাখুন, কোনো রোল নেই।
সাহস নিয়ে ভোট করবেন মোদিজিকে প্রধানমন্ত্রী করার জন্য। দেবতনু ভট্টাচার্যকে আপনারা 1 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবেন। ভাবছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আশ্বস্ত করে গেল একটু খেয়ে দিয়ে দুপুরবেলা যাই, মাঠে কাজ চলছে। না বন্ধু, এটা করবেন না। আপনার একটা ভোটের মূল্য অনেক। ভারতবর্ষকে সুরক্ষিত রাখার ভোট। মোদিজিকে প্রধানমন্ত্রী রাখলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারবো। মায়েদের সুরক্ষা, সুশাসন সব থাকবে। তাই আগে ভোটদান, পরে জলপান। 6টার মধ্যে উৎসবের মতো লাইন দিয়ে দেবেন। বাধা দিলে বোঝা যাবে সকালবেলা আমরা যা করার করব। এখানে অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন। 2021 সালের পরে এই নুরুলের নেতৃত্বে আমি আরো কটা নাম বলে যাচ্ছি। ভাই, সতর্ক করতে এসছি আপনাদের, একদম সতর্ক করতে এসছি। আমি কেষ্টকে সতর্ক করেছিলাম। কেষ্ট এখন কোথায় আপনারা জানেন? সকন্যা তিহারে গড়াগড়ি খায়। কেষ্ট সিকিউরিটি এখানকার এসপি হয়ে গেছিল, সাইগল মিয়া। তিনি এসপি হয়ে গেছিলেন, কেষ্টর বডিগার্ড। ওসিআইসি পোস্টিং করাতেন। ছাগল, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আমি আপনাদের বলে যাই, এখানে যারা এই কাজগুলো করেন তারা খুব সাবধান থাকবেন। নুরুল ইসলাম, অশ্বিনী মণ্ডল, বলরাম বাগদি, রাজু মুখার্জি, আমি বলে গেলাম আপনাদের। মানুষ যদি আপনাদের ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই। আপনারা পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন? আমার চোখের সামনে 5000 লোক দাঁড়িয়ে বসে আছে। সিউড়ি 2তে কি বিরোধী দল নেই? সিউড়ি 2তে কি ভোটে জিতি হারি পরের কথা? আমরা প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। আপনি পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন নুরুল ইসলাম? আপনাকে জবাব দিতে হবে। বদলা নেবেন তো? বদলা নেবেন তো? পঞ্চায়েতের বদলা নেবেন তো? বদলা নেবেন তো? বলুন বদলা নেবেন। পদ্ম ফুলে ভোট দিয়ে বদলা নিতে হবে। আর এখানে গত পঞ্চায়েতে যারা মাত্র 8 জন নমিনেশন ফাইল করার সাহস দেখিয়েছিলেন, আছেন আপনারা সভাতে? আছেন? দাঁড়াবেন তো, দাঁড়াবেন তো সামনে। এদেরকে আমি প্রণাম করি। এরা বয়সে ছোট হলেও প্রণাম করি, এদের প্রণাম করি। বিজেপি যেদিন সরকারে আসবে না, মিথ্যা মামলায় আপনাদের যাদের জেল খাটিয়েছে, আমি সংগ্রামী ভাতা দেব মাসে 5000 টাকা করে। যত মিথ্যা মামলায়, আর যে আইওরা মিথ্যা মামলা করেছেন ইনভেস্টিগেটিং অফিসার, তাদেরকে ক্লোজ করব বলে গেলাম। আজকে ক্লোজ করব। রিটায়ার করলেও রিটায়ার বেনিফিট পাবেন না। শুনে রাখুন, আজকেই সুপ্রিম কোর্টে হাইকোর্টের লয়ার প্রতাপ দের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল কলকাতা পুলিশ। সুপ্রিম কোর্ট খারিজ করেছে। আর যত বিজেপি কর্মীকে আপনারা মিথ্যা মামলা দিয়েছেন, কখনো কেষ্টর কথা শুনে, কখনো নুরুলের কথা শুনে, কখনো কাজল শেখের কথা শুনে, কখনো লাভপুরের রানার কথা শুনে, আমি তাদের বলে যাচ্ছি যে আমার বিজেপি কর্মীরা যেদিন রাজ্যে বিজেপি ক্ষমতায় জনগণ আনবেন, আপনাদের সংগ্রামী ভাতা 5000 টাকা করে আমরা দেব। বালিচর তৃণমূল আপনাদের কি কি চুরি করেনি বলুন? 100 দিনের কাজ চুরি হয়নি, শৌচালয় চুরি হয়নি, আবাস যোজনা চুরি হয়নি। কোথায় বাকি রেখেছে বলুন চুরি করতে?
এই চোর তৃণমূলকে সরাতে হবে। রাজি তো? তৃণমূল মানে চোর ধরো। চোরেদের হারাতে হবে 13 তারিখে। বীরভূম থেকে দেবতনু ভট্টাচার্যকে পাঠান। খুব সুন্দর ব্যবস্থা করেছিলেন পিসি, ঠগি পিসি। এখানকার ডিএম আর ডিআইজি শ্যাম সিং সব পরিকল্পনা করেছিল যাতে আপনারা ভোট দিতে গিয়ে 13 তারিখে ভোটের মেশিনে পদ্ম ফুল না পান। মমতা ব্যানার্জি জানে না তাসের ঘরের উপর বসে আছে। মমতা ব্যানার্জির লোকেরা আমাকে প্রথম খবর দেয় আপনাদের প্রার্থীর নমিনেশন কাটবে। আমি সাথে সাথেই আমাদের কাজের জেনারেল সেক্রেটারি ভাই জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলি যে আপনি ব্যবস্থা নিন। উনি আমাদের সেন্ট্রাল অবজারভারদের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নিয়ে রেখেছিলাম, নইলে 13 তারিখে আপনাকে বুথে গিয়ে চোখের জল ফেলতে হতো। আপনার প্রিয় প্রতীক পদ্ম ফুল পেতেন না। এরা ভেবেছিল বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টিকে এইভাবে পিছনের দরজা দিয়ে হারিয়ে দিবে। না বন্ধু, পারবে না। মা তারার আশীর্বাদ আছে ভারতীয় জনতা পার্টির উপরে। নরেন্দ্র মোদী রাম মন্দির দিয়েছেন, নরেন্দ্র মোদী কেদার ধাম বদ্রী ধাম দিয়েছেন, নরেন্দ্র মোদী মহাকাল দিয়েছেন, নরেন্দ্র মোদী বেনারসে কাশী ধাম দিয়েছেন, নরেন্দ্র মোদী মা অন্নপূর্ণাকে কানাডা থেকে ভারতে ফিরিয়ে এনেছেন। তাই নরেন্দ্র মোদী দলকে কেউ রুখতে পারবে না, হারাতে পারবে না। মানুষের পার্টি। আমি আপনাদের সকলকে, আমরা জানি আমরা অ্যাডভান্স শুরু করে দিয়েছি। আমরা জানি এই মাঠ ছোট হয়ে যাবে। আমরা জানি যে মানুষের ভয় কাটছে, মানুষ ভয় কাটিয়ে বেরিয়ে আসছে এবং এদের পতন অনিবার্য। বলুন জয় শ্রীরাম, জোরসে বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চোর তৃণমূল হটাও, চোর তৃণমূল হটাও, চোর তৃণমূল হটাও। সন্দেশখালীর বদলা নিন, পদ্ম ফুলে ভোট দিন। সন্দেশখালীর বদলা দিন, চোর তাড়াতে ভোট দিন। 13ই মে শুভ দিন, দেবতনু ভট্টাচার্যকে ভোট দিন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। চোর তাড়াতে ভোট দিন, শাহজাহানের দলকে শিক্ষা দিন। চোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন, দেবতনু ভট্টাচার্যকে ভোট দিন। মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে ভোট দিন। বন্ধু, কেন নরেন্দ্র মোদীকে ভোট দেবেন? নরেন্দ্র মোদীজি বলেছেন আমি 82 কোটি লোককে বিনামূল্যে রেশন দিই, 14 কোটি শৌচালয় বানিয়েছি, আমি 12 কোটি লোককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি দিই, আমি 4 কোটি বাড়ি বানিয়েছি, আমি জল জীবন মিশনে ঘরে ঘরে জল দিয়েছি। এখানে পৌঁছায়নি, মমতা ব্যানার্জি মাঝখান থেকে খেয়ে ফেলেছে। তাই আপনারা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত গড়তে বিজেপিকে ভোট দেবেন, যাতে 26-এ নয় এই 24-এ ঠগি পিসিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারি আর ওর ভাইপোকে জেলে ঢুকাতে পারি। আপনারা প্রস্তুত তো? সবাই মিলে পদ্মে ভোট দেবেন। তৃণমূল কি বলছে? তৃণমূল বলছে
লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ হয়ে যাবে, জানো ওর বাপের টাকা। বন্ধ তো হবে না, বিজেপিকে আনলে 3000 টাকা দেব। 3000 টাকা, 3000 টাকা, 2,28,00,000 প্রতিনিধি বিরোধী দলনেতা আপনাদের কাছে বলে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টির রাজ্যে সরকার হলে 450 টাকার গ্যাস রাজস্থানের মতো পাবেন। ভারতীয় জনতা পার্টিকে আনলে আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকার বিনা পয়সায় চিকিৎসা গোটা দেশ পায়, আপনিও পাবেন। মোদিজি বলেছেন আমাকে আবার প্রধানমন্ত্রী করলে আরো 3 কোটি পাকা বাড়ি তৈরি করব। মোদিজি বলেছেন শুধু নলে জল নয়, এবারে নলে রান্নার গ্যাস পাঠাবো মায়েদের জন্য। মোদিজি বলেছেন 70 বছর হয়ে গেলে উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক, সব প্রবীণ নাগরিকের চিকিৎসার দায়িত্ব আমি নেব, প্রত্যেকের চিকিৎসা আমি করাবো। ছেলে বৌমা আত্মীয়র কাছে হাত পাততে হবে না। তাই নরেন্দ্র মোদীজি বলেছেন আমি আরো 5 বছর বিনামূল্যে মাথা পিছু 5 কেজি করে চাল আর গম দেব রেশনে 29 সাল পর্যন্ত। তাই নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে তার মনোনীত প্রার্থী, যার পক্ষে তিনি আহমেদপুরে এসে প্রিয়া সাহা এবং দেবতনু ভট্টাচার্যের হয়ে আপনাদের কাছে আবেদন করে গেছেন, আপনারা তাকে, তার আহ্বানকে সম্মান দিয়ে পদ্ম ফুলে ভোট দেবেন। আপনারা জানেন তৃণমূল কংগ্রেস ইলেকট্রিকের বিল 3 গুণ বৃদ্ধি করেছে। তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর মা বোনেদের অপমান করার জন্য ফেক ভিডিও বাজারে ছেড়েছে। আপনারা জানেন আজকেই কলকাতা হাইকোর্টে গঙ্গাধর কয়াল মন্ডল সভাপতি গেছে আইপ্যাক আর ভাইপোকে যাতে প্যাক করা যায় সিবিআই তদন্ত চেয়ে। এই ফেক ভিডিওর ভান্ডাফোড় আমরা করব, ভাইপো আর আইপ্যাককে প্যাকেট করব, এই কথা আপনাদের কাছে আমি দিয়ে যেতে চাই। আমার মনে পড়ে 2007 সালে সিপিএম হরে কৃষ্ণ চিতি সাপের কামড়ে মারা গেছিল, তাকে বুদ্ধবাবু ক্ষতিপূরণ দিয়েছিলেন নন্দীগ্রাম আন্দোলনে। ঠিক একইভাবে 10 বছর ধরে মায়েদের উপরে অত্যাচার করা শেখ শাহজাহানের পার্টি, তোলামূল কংগ্রেস, চোরামূল, গুন্ডামূল, এরা মহিলাদের উপর যে অত্যাচার করেছে বদলা নিতে হবে। নুরুলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো? নুরুলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো? এই পুরন্দরপুর শিউড়ি টুকে মিনি সন্দেশখালী যারা বানিয়েছে তাদের ছাড়া যাবে না। ছাড়বেন না তো? আর 21-এর পরে যা হয়েছে, এবারে যদি আপনার কেশাগ্র স্পর্শ করে, কেষ্টর থেকেও খারাপ অবস্থা নুরুল আর অশ্বিনীর হবে। আপনি লিখে রাখুন, বিরোধী দলনেতা বলে যাচ্ছে। রামপুরহাট যেতে হবে ভাই, আপনাদের সভা যত চলছে লোক তত বাড়ছে। অনারেবল HM আসছেন, 370 ধারা হাঁটিয়ে কাশ্মীরকে সোজা করে দিয়েছেন। গুন্ডাদের জম, তৃণমূলের 2টো অস্ত্র, হামলা আর মামলা। এই হামলা আর মামলা যদি বন্ধ করতে হয় অমিত শাহজি ছাড়া কোনো বিকল্প নেই। তাই অমিত শাহজি সবাই যাব, অনুমতি দিচ্ছেন তো? পাপিয়া বোনের কথা শুনে যাবেন, দারুণ বলে, দারুণ বলে। যাত্রাতে এখন 1 নম্বরে। আমরা তো গাঁয়ের ছেলে, মুড়ি পান্তা খাওয়া লোক। আমরা সিনেমা কম যাই, যাত্রা বেশি দেখি। আমরা পিসির মতো আকাশে থাকি না। আমরা ভাইপোর মতো 1 কোটি টাকার ঝাড়বাতি লাগাই না। আমরা ভাইপোর মতো ঘরে এক্সকালেটর সিঁড়ি লাগাই না। ভাইপো এলে
2000 লোক 6000 পুলিশ, PCL 3000 লোক 5000 পুলিশ। আর আমাদের পুলিশ লাগে না, গণদেবতা জনতা জনার্দন আপনারাই আমাদের বল আর ভরসা। বিজব দেবতনু জিতার পরে প্রথম মিছিলটা পুরন্দরপুরে হবে, আমি থাকবো। লালচুল নুরুল মিয়া, আজ থেকে মুখ সেলাই বন্ধ। বাড়াবাড়ি করিলে আমার কাছে দারুণ ওষুধ আছে, যে ওষুধ কেমন তার রিয়াকশন কি হয় কেষ্ট বেটা জানে। আপনারা সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কত নম্বরে টিপবেন? কখন ভোট দিতে বেরোবেন? 7টার আগে, তাই তো? আটকালেই ফোন মেসেজ, তারপরেই ডান্ডা। ভালো থাকবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চলচ্চিত্র জগতের অভিনেত্রী, যিনি যাত্রা জগতে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন, আপনাদের সকলের প্রিয় সেই মাননীয়া